দুইটা মেমোরিকে অ্যাক্সেস করতে পারবে না। তো একই সাথে যেহেতু দুইটা প্রসেস দুইটা মেমোরিকে অ্যাক্সেস করতে পারতেছে না, তার মানে তাহলে কিভাবে অ্যাক্সেসটা হবে, মানে ওই প্রসেসটা যে অ্যাক্সেসটা করবে তাহলে এটা কিভাবে করবে, বা কোন কন্ডিশনটা আমরা দিয়ে দিলে ওই প্রসেসটা হচ্ছে অ্যাক্সেস করতে পারবে না। তো আমাদের হচ্ছে এই যে এখানে ইন্টি সেকশনে এমন একটা কন্ডিশন দিয়ে দেওয়া লাগতো যেটার কারণে প্রসেসটা অ্যাক্সেস করতে পারতো না। আচ্ছা একটা মিনিট একটু হোল্ড করেন, আমি এখানে একটু একটা জিনিস দেখছি, ওইটা খুঁজে পাই কিনা। পড়তেছিলাম আমাদের বইতে। আচ্ছা এই যে বই। তো এইখানে দেখেন আমার ইন্টারসেকশনে এমন কিছু কন্ডিশন দিতে হইতো যেন একই সাথে দুইটা প্রসেস এট এ টাইম অ্যাক্সেস না করতে পারে। ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমার কি কন্ডিশন গুলো দেওয়া লাগবে, এখন দেখেন এই যে ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, তো আমরা এটা এগুলা গতদিন দেখছিলাম। তো ক্রিটিক্যাল সেকশন প্রবলেম সলভ করার জন্য আমার তিনটা রিকোয়ারমেন্ট অবশ্যই ফিল আপ করতে হবে। একটা ক্রিটিক্যাল সেকশন সলিউশন টু দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম মাস্ট ফলো দ্য থ্রি ফলোইং রিকোয়ারমেন্ট। তিনটা রিকোয়ারমেন্ট আমার অবশ্যই ফিল আপ করা লাগবে। ফার্স্টের পয়েন্ট দিছে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন কি? ইফ প্রসেস পিআই is executing in its critical section, then no other process can be executing in their critical section. মানে কোনো একটা প্রসেস, মানে মিউচুয়াল এক্সক্লুশনের ইয়াটা কি, কোনো একটা প্রসেস আপনার যখন এই ক্রিটিক্যাল সেকশন অবস্থায় থাকবে, ক্রিটিক্যাল সেকশনের অবস্থায় থাকবে মানে কি, কোনো একটা প্রসেস হচ্ছে একটা মেমোরিকে এখন অ্যাক্সেস করতেছে, তখন অন্য কোনো প্রসেস ওই সেম মেমোরিকে এট এ টাইম অ্যাক্সেস করতে পারবে না। এইটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। আমি আবার বলি, কোনো একটা প্রসেস যখন এইটার মধ্যে, এই যে এই ক্রিটিক্যাল সেকশনের মধ্যে আছে, তখন অন্য কোনো প্রসেস এইটার মধ্যে হচ্ছে কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। এইটাকে বলা হয় হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? মিউচুয়াল এক্সক্লুশনটা কি? কোন একটা প্রসেস যখন হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে থাকবে, ক্রিটিক্যাল সেকশনে থাকা মানে হচ্ছে ওই প্রসেসটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে। তো কোনো একটা প্রসেস যখন এক্সিকিউট হইতে থাকবে, অন্য কোনো প্রসেস ওই টাইমে এসে এক্সিকিউট হইতে পারবে না। ফাইন, এইটা গেল হচ্ছে আমার এক নাম্বার ইয়ে। দুই নাম্বার পয়েন্টটা কি দেওয়া আছে? দুই নাম্বার পয়েন্টটা দেওয়া আছে হচ্ছে প্রোগ্রেস। প্রোগ্রেস জিনিসটা কি? If no process is executing in its critical section and some process wish to enter the critical section, then only those processes that are not executing in the remainder section can participate in deciding which process will enter critical section next, and this selection cannot be postponed indefinitely. মানে এখানে বলতেছে যে মনে করেন সাপোজ আপনার কোন প্রসেসই হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে নাই, মানে এক্সিকিউশন স্টেজে নাই, এবং আপনার কিছু প্রসেস হচ্ছে রিমাইন্ডার সেকশনে আছে। রিমাইন্ডার সেকশনে মানে কিন্তু এক্সিকিউশন সেকশন না, মানে সে হচ্ছে এক্সিকিউশন সেকশন থেকে বার হয়ে গেছে, বার হয়ে এই আলাদা একটা সেকশনে আসছে, মানে সে হচ্ছে আস্তে আস্তে এখন কোন জায়গায় যাবে ওইটা সেভ করতেছে হচ্ছে রিমাইন্ডার সেকশনে। বাট আপনার হচ্ছে এখন কোন প্রসেসই হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে নাই, তখন সে অন্যান্য প্রসেস গুলা কি করবে, এবং একই সাথে তিন চারটা প্রসেস হচ্ছে আপনার এক্সিকিউট হইতে চাচ্ছে, মানে ক্রিটিক্যাল সেকশনে আসতে চাচ্ছে, তখন হচ্ছে কোন প্রসেসটা আপনার ক্রিটিক্যাল সেকশনে আসবে, এইটা কিসের উপরে ডিপেন্ড করবে? এইটা হচ্ছে ওই প্রসেস গুলা মিলে ডিপেন্ড করবে যে কোন প্রসেসটা আপনার ক্রিটিক্যাল সেকশনে আসবে। ফাইন, তো এইটা যখন ডিসাইড করা শেষ হবে, প্রসেস গুলা হচ্ছে রিমাইন্ডার সেকশনে আছে। আমি আবার বলি, সাপোজ হচ্ছে আপনার কোন মানে এখন আমরা যেটা পড়তেছি পয়েন্টার নাম হচ্ছে প্রোগ্রেস, মানে এই তিনটা ফলোইং কন্ডিশন যদি আপনি ফিল আপ করেন তাহলে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের সলিউশনটা পাবেন। ফার্স্টের পয়েন্টটা কি? ফার্স্টের পয়েন্টটা হচ্ছে যে যেটা বলতেছিলাম, ফার্স্টের পয়েন্টটা হচ্ছে যে এক নাম্বার পয়েন্টটা আসতেছিল হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। মানে মিউচুয়াল এক্সক্লুশন আমরা কি শিখছি? কখনো দুইটা প্রসেস এট এ টাইম ক্রিটিক্যাল সেকশনে থাকতে পারবে না, মানে এট এ টাইম দুইটা প্রসেস ক্রিটিক্যাল সেকশনে এসে এক্সিকিউট হইতে পারবে না। হ্যাঁ, তো এইটা গেল আমার ফার্স্ট এরিয়া। সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে হলো গিয়ে আমার, তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে হলো গিয়ে আমার যে, আচ্ছা একটা মিনিট একটু হোল্ড করেন। আচ্ছা, তো সেকেন্ড ইয়েটা কি? সেকেন্ড কমিউনিকেশনটা হচ্ছে হলো গিয়ে আমার যে, কই গেল, কোথায় কোথায়, কি ব্যাপার? আচ্ছা,
এই যে এখানে দেখেন সেকেন্ড কন্ডিশনটা কি, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে প্রোগ্রেস। তো প্রোগ্রেসে আমার কি বলতেছে, যখন কোনো প্রসেসে আপনার ক্রিটিক্যাল সেকশনে থাকবে না, মানে এখন ক্রিটিক্যাল সেকশনে কোনো প্রসেস নাই, কিন্তু কিছু প্রসেস আছে আপনার রিমাইন্ডার সেকশনে, কিন্তু কিছু প্রসেস আছে হচ্ছে আপনার রিমাইন্ডার সেকশনে, রিমাইন্ডার সেকশন হচ্ছে আপনার কিছু প্রসেস আছে, এবং কি করতে চাচ্ছে যে এই ইন্টারসেকশন থেকে এই ক্রিটিক্যাল সেকশনে হচ্ছে এবং অনেকগুলা প্রসেস আছে লাইন ধরে আছে, তারা হচ্ছে এই ক্রিটিক্যাল সেকশনে আসতে চাচ্ছে। হ্যাঁ, তো তখন তারা কি করবে, তখন তারা হচ্ছে একটা, মানে তখন হচ্ছে তারা কি করবে, তখন হচ্ছে তারা একটা ইয়ে করবে, কি বলে, ডিসাইড করবে, তাদের নিজেদের মধ্যে ডিসাইড করবে যে কোন প্রসেসটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে আসবে, এরপরে কোনটা আসবে, এরপরে কোনটা আসবে, একটা সিরিয়ালের মতো করবে, যেহেতু এট এ টাইম 2-3টা প্রসেস এই ক্রিটিক্যাল সেকশনে থাকতে পারতেছে না। এবং আরেকটা কথা বলছে যে রিমাইন্ডার সেকশনে যে প্রসেসগুলো আছে ওই প্রসেসগুলো কখনো ক্রিটিক্যাল সেকশনে যাইতে পারবে না, মানে ওই টাইমে ক্রিটিক্যাল সেকশনে যাইতে পারবে না। তো এই দুইটা ইয়া চলে গেল। থার্ড নাম্বার প্রসেসটা কি, বাউন্ডেড ওয়েটিং। There exists a bound or limit on the number of times the process are allowed to enter their critical sections after a process has made request to enter its critical section. Before that the request is granted. মানে হচ্ছে কোনো একটা প্রসেস ধরেন আপনার কয়বার ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য রিকোয়েস্ট দিতে পারবে, বুঝতে পারছেন? মনে করেন কোনো একটা প্রসেস কয়বার ক্রিটিক্যাল সেকশনে যাইতে পারবে, বা এইটার হচ্ছে একটা নাম্বার অফ টাইম আছে বা নাম্বার অফ লিমিট আছে, ওই লিমিটটা অবশ্যই ওদেরকে ফলো করতে হবে। মনে করেন সাপোজ কোনো একটা প্রসেস হচ্ছে 10 বার, আপনি সর্বোচ্চ 10 বার হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার সুযোগ দিবেন, কিন্তু সে যখন 11 নাম্বার বার আবার ওই এক্সিকিউট হওয়ার জন্য যাইতে যাবে, তখন হচ্ছে তারে আর ওই সুযোগটা দিবেন না, না তুমি আর এক্সিকিউট হইতে পারবে না। তো জিনিসটা হচ্ছে এরকম করে আসবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে কন্ডিশন গুলা নিয়ে? কন্ডিশন গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই কি বুঝতে পারছেন? তাই কথা বলতেছেন না কেন? সবাই কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তো তাহলে হচ্ছে আমরা নেক্সট ইয়ারতে যাই। আমাদের নেক্সট ইয়ার হচ্ছে যে পিটারসেন সলিউশন। এখন হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের যে ইয়াটা হয় এটা হচ্ছে একবার পিওর কোডিং এর মাধ্যমে করা হয়। তো কোডিং গুলা কি কি, তো এইটার আগে হচ্ছে আমার এই সলিউশনটা হচ্ছে 3টা টাইপের সলিউশন আছে, তো এই 3টা টাইপের সলিউশন আমরা দেখবো। যে ফার্স্টের এক নাম্বার হচ্ছে সলিউশন 1, মানে ওই ক্রিটিক্যাল সেকশনে এট এ টাইম 2টা প্রসেস যাইতে পারবে না। তো এখন আপনারা আমরা বলবেন যে এই জিনিসটা মানে কি। ফার্স্টে হচ্ছে একটা ভ্যারিয়েবল ইউজ করা হয়, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে টার্ন ভ্যারিয়েবল। একটা টার্ন ভ্যারিয়েবল ইউজ করা হয়। তো টার্ন ভ্যারিয়েবলটা কিভাবে কাজ করে, তো টার্নের ভ্যালু হচ্ছে প্রথমে হচ্ছে আমার কত থাকে, 0 থাকে, মানে ইনিশিয়ালি 0, মানে ধরে নেয় একবার ইনিশিয়ালি 0ই ধরে নেয়, বুঝতে পারছেন? এই টার্ন ভ্যারিয়েবলটার ইয়েটা ইনিশিয়ালি হচ্ছে 0 ধরে নেয়। তো এখন দেখেন, তো প্রথমে হচ্ছে কি হবে একটু মনোযোগ দিয়ে বুঝেন। আমার এইখানে হচ্ছে এই ক্রিটিক্যাল সেকশনের কন্ডিশনটা ফিল আপ করার জন্য হচ্ছে একটা ইনিশিয়ালি 0 ধরে নেয়। তো ফার্স্টের দিকে কি, টার্ন ভ্যারিয়েবল ইজ ইউজ, টার্নের ভ্যালু কত ধরা হয়, 0। তো এইখানে আমার দুইটা প্রসেস আছে, P0 আর P1। P0 একটা প্রসেস, P1 একটা প্রসেস, দুইটা প্রসেস হচ্ছে ক্রিটিক্যাল, এইটা হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন আর এইটা হচ্ছে আমার রিমাইন্ডার সেকশন। তো এখন আমরা দেখবো যে আসলে বেসিক্যালি কি হয়। তো এইখানে দেখেন একটা ওয়াইল দিয়ে 1 দিছে, ওয়াইল দিয়ে 1 দেওয়া মানে কি আপনারা পারা উচিত, এই জিনিসটা দেখছেন কখনো? এটা অলওয়েজ চলতে থাকবে। এইটা অলওয়েজ কি ট্রান 0 হয়। এই ইলিয়াস কি বলতেছেন বুঝিনি স্যার, যতক্ষণ না ট্রান ইকুয়াল টু 0 হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, এই কন্ডিশনটা, ওয়াইল কন্ডিশনটা। ওয়াইল 1 মানে মানে while one মানে ট্রু, মানে কন্ডিশনটা True. অল টাইম ট্রু, চলতে থাকবে। এটাই তো বোঝায়। ফাইন, এখন দেখেন এর পরের কন্ডিশনটা দিয়ে কি বোঝায়। এই যে দেখেন পরে একটা কন্ডিশন দিছে না, while turn is not equal to 0, স্যার, টার্নের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 0 হবে না, যতক্ষণ পর্যন্ত 0 হবে না ততক্ষণ পর্যন্ত কি হবে, চলতে থাকবে। মানে এই ততক্ষণ পর্যন্ত হচ্ছে এটা কিসের মধ্যে পড়ে যাবে স্যার, নিচে একটা হোয়াইল লুপের একটা এক্সিকিউশন হবে, নিচের হোয়াইল লুপটা। এইটা হচ্ছে যে টার্নের ভ্যালু যদি 0 না হয় তাহলে হচ্ছে এই লুপটার মধ্যে ঢুকবে, তাই না? এই কথা মনোযোগ দিয়ে বুঝেন। টার্নের ভ্যালুটা যদি 0 না হয়, মানে এই টার্নের, এই যে দেখেন এখানে যেটা মার্ক করছি, টার্নের ভ্যালু যদি 0 না হয় তাহলে হচ্ছে এই যে এই লুপটার মধ্যে ঢুকবে, যে সেকেন্ড ব্র্যাকেটের একটা লুপ আছে, তাই না? দেখতে পাচ্ছেন সবাই সেকেন্ড ব্র্যাকেটের লুপটা, এই সেকেন্ড ব্র্যাকেটের লুপটার মানে মনে করেন টার্নের ভ্যালু এখানে 1 আসছে, হ্যাঁ,
তখন সেকেন্ড হোয়াইল লুপটার মধ্যে যা কিছু আছে ওটা এক্সিকিউশন হবে। তো সেকেন্ড হোয়াইল লুপের মধ্যে কি আছে বলেন তো? স্যার এখানে তো এখন কিছু নাই, এখন ফাঁকা। ফাঁকা মানে কি স্যার? ফাঁকা মানে তো ব্ল্যাঙ্ক এক্সিকিউশন স্যার, নিচের লাইনে চলে যাবে। লাইনে চলে যাবে। খুব খারাপ অবস্থা। দেখি কে পারে, কেউ আছেন পারবেন? কেউ আছেন? কেউ আছেন পারবেন? দেখি, এই রাজু, রাজু পারবেন? রাজু কি আছেন? আরমান সাহেব পারবেন? খুব খারাপ অবস্থা। আচ্ছা, আমার এইখানে যখন 1 হবে মানে টার্নের ভ্যালু যদি 0 না হয় তাহলে হচ্ছে এই সেকেন্ড লুপটার মধ্যে ঢুকবে। কিন্তু আমার এই সেকেন্ড লুপের মধ্যে কি কিছু আছে? সেকেন্ড লুপের মধ্যে কিছু আছে? নাই। তার মানে এই জিনিসটাকে বলা হয়ে থাকে হচ্ছে ইনফাইনাইট লুপ। ইনফাইনাইট লুপের নাম শুনছেন আপনারা? মানে সে হচ্ছে তখন এই লুপের মধ্যে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এই লুপ থেকে সে আর নিচে কখনো আসতে পারবে না। মানে আপনারা কি বলে, যখন হোয়াইল লুপ ইউজ করেন, এরকম যদি হোয়াইল লুপ ইউজ করে থাকেন কখনো, তাহলে হচ্ছে এই ইয়াটা কোডটা দিয়ে দেখি যে এইখানে যখন এটার মধ্যে আসবে তখন কি হবে, তখন এই ইয়াটার মধ্যে হচ্ছে কখনো সে ঢুকতেই পারবে না। মানে এই যে এইটার মধ্যে ইয়ে করলে সে হচ্ছে এই লুপের মধ্যে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এ তখন আর কোন সেকশনে আসতে পারবে না? এই ক্রিটিক্যাল সেকশনে আসতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। খারাপ অবস্থা আপনাদের। এখন দেখেন, এখন হচ্ছে টার্নের ভ্যালু হচ্ছে যখন 0 হবে না। বাট আমার এখানে টার্নের ভ্যালু প্রথমে কত? 0 না? তার মানে কি সে এই লুপ, এই কন্ডিশনটা ফিল আপ করতেছে, তার মানে কি সে এই লুপের মধ্যে ঢুকবে? এই লুপের মধ্যে কি সে ঢুকবে? কথা বলতেছে না। এই এই কন্ডিশনটা কখন সত্যি হবে? আচ্ছা, আমি এই জিনিসটা কপি করে নেওয়ার জন্য স্যার ঢুকবে না স্যার। জিনিসটা এরকম হয়ে গেল কেন? ওই যে দেখেন, ওইটা সহ চলে আসছে। এই যে একটা অবস্থা। তো এখন দেখেন, এখন হচ্ছে আমরা কি করতেছি, একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন, তাইলেই বুঝতে পারবেন। একটা বুঝতে পারলে পরেরটা বুঝতে পারবেন। এমনিতে টার্ন ভ্যারিয়েবল ইজ ইউজ, টার্নের ভ্যালু আমরা কত ধরছি? 0 ধরছি, তাই না? মানে ইনিশিয়ালি আমরা টার্নের ভ্যালু 0 ধরে নিচ্ছি। এখন আমার দুইটা প্রসেস আছে। কোন প্রসেস? P0, P1। তো এই যে এখানে while 1 মানে এই কন্ডিশনটা তো সবসময় ট্রু। এখন হচ্ছে নেক্সট কন্ডিশনে ঢুকলো, মানে টার্নের ভ্যালু যদি 0 না হয় তাহলে হচ্ছে এই ইয়ার মধ্যে ঢুকবে। কিন্তু আমার টার্নের ভ্যালু ইনিশিয়ালি কত দেওয়া আছে? 0 দেওয়া আছে না? তার মানে সে এই কন্ডিশনটা ফিল আপ করতেছে না। তার মানে সে এইটার মধ্যে ঢুকবে না। না ঢুকার ফলে কি সে কি হবে? এই ক্রিটিক্যাল সেকশনে আসবে। ক্রিটিক্যাল সেকশনে সে এক্সিকিউট করলো। এক্সিকিউট করার পরে টার্নের ভ্যালু সে কত করে দিল? 1। মানে টার্নের ভ্যালু এখন আমার কত আছে? এইটা আপডেট হয়ে কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। এরপর সে P0 প্রসেসটা এক্সিকিউট হইলো। এখন দেখেন, এরপরে এটা P1 প্রসেসে আসবে। P1 প্রসেসে কি দেখতেছে? while 1। টার্নের ভ্যালু যদি এখানে কি লিখছে? 1 না হয়, টার্নের ভ্যালু যদি 1 না হয় তাহলে হচ্ছে এই কন্ডিশনের মধ্যে ঢুকবে। এখন আমার টার্নের ভ্যালু কত আছে আপডেট হয়ে? 1 আছে না? কথা বলতেছে না। টার্নের ভ্যালু আপডেট হয়ে কত আছে? 1 আছে না? যখন 1 থাকবে তখন, যদি 1 থাকে তাহলে হচ্ছে এইটার মধ্যে ঢুকবে না, তাই না? তো এটার মধ্যে ঢুকলো না, তার মানে সে পরের কন্ডিশনে চলে গেল, ক্রিটিক্যাল সেকশনে আসলো।
ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করলো, এক্সিকিউট করার পরে টার্নের ভ্যালু কত করবে? 0, তাই না? সবাই কি বুঝতে পারছি আমরা? টার্নের ভ্যালুটা সে কত করে দিবে? 0। তার মানে কোন প্রসেসটা আমার এক্সিকিউট হলো? ক্রিটিক্যাল সেকশনে আসা মানেই আপনার প্রসেসগুলান এক্সিকিউট হওয়া। আমি কি বুঝাইতে পারছি? ক্রিটিক্যাল সেকশনে আসা মানেই আপনার প্রসেসগুলান এক্সিকিউট হওয়া। তার মানে আপনার কোন প্রসেসটা এক্সিকিউট হচ্ছে? P1 P1। এরপরে আবার সেটা কই যাবে? আবার সেটা হচ্ছে P0 তে যাবে। P0 তে গিয়ে এখন আমার টার্নের ভ্যালু কত? 0। তো এখানে এসে আবার P0 প্রসেসটা এক্সিকিউট করবে। এরপর আবার কোন প্রসেসটা এক্সিকিউট করবে? P1। এ এটা সার্কুলার হিসেবে চলতে থাকবে। এই যে দেখেন, এখন হচ্ছে যে এই সলিউশনের একটা প্রবলেম, বলেন তো কি প্রবলেম হইতে পারে এই সলিউশনটা? এই বলতেছেন না কেন? স্যার এটা তো সার্কুলার হিসেবে চলতে থাকবে, স্টপ হবে না। ধরে একটা মার দিব। এই যে এই প্রসেসটায় আপনি যদি মনে করেন P0, মনে করেন এখন তো এটা এই অর্ডারে যাচ্ছে, P0 P1 P0 P1 P0 P1 এরকম করে যাবে না সব সময়? জি স্যার। এখন আপনি চাচ্ছেন না আমি এরকম করে এক্সিকিউট করব না, আমি চাচ্ছি এরকম করে এক্সিকিউট করব। P0 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 P1, মানে আমার প্রথমে P0 এক্সিকিউট হবে, তারপরেও P0 এক্সিকিউট হবে, সেকেন্ড টাইমও P0 এক্সিকিউট হবে, থার্ড টাইমেও আমার P0 এক্সিকিউট হবে। এইটাকে এখানে অ্যাচিভ করা পসিবল? দেখেন, আপনি যখন প্রথমবার P0 প্রসেসটা এক্সিকিউট করলেন, এই যে রিমাইন্ডার সেকশনে আসে এই এক্সিকিউট করে ফেললো, এইখানে দেখেন একটা জিনিস হচ্ছে, এইখানে কিন্তু একটা জিনিস সবসময় হচ্ছে কি, আপনার হচ্ছে আপনার এইখানে যখন হচ্ছে টার্নের ভ্যালু 1 হয়ে যাচ্ছে, বা এইখানে আপনার যখন টার্নের ভ্যালু 0 ছিল, P0 প্রসেসটাই কিন্তু এক্সিকিউট হইতে পারছে, P1 প্রসেসটা কিন্তু কি হইতে পারে নাই এক্সিকিউট, মানে P0 প্রসেসটাই এক্সিকিউট হইতে পারছে, কিন্তু P1 প্রসেসটা কি এক্সিকিউট হইতে পারছিল তখন কি সে আপনার ক্রিটিক্যাল সেকশনে আসতে পারছিল? এই জিনিসটা খেয়াল করেন, কারণ P1 এর এই যে টার্নের ভ্যালু তো তখন 0, আর এখানে কন্ডিশন ছিল কি, টার্নের ভ্যালু যদি 1 না হয় তার মানে সে এই লুপের মধ্যে পড়ে গেছিল। এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে ট্র্যাপ কন্ডিশন। এই কন্ডিশন যেটা, এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে ট্র্যাপ কন্ডিশন। মানে P1টা কিন্তু তখন ট্র্যাপ কন্ডিশনের মধ্যে পড়ে গেছিল, সে তখন ক্রিটিক্যাল সেকশনে আসতে পারেনি, কিন্তু P0 প্রসেসটা কি হয়েছিল? P0 প্রসেসটা কিন্তু আসতে পারছিল। তার মানে আমরা ওই যে মিউচুয়াল এক্সক্লুশন করছিলাম, মনে আছে? মিউচুয়াল এক্সক্লুশন কি ছিল? এই কথা বলতেছি, মিউচুয়াল এক্সক্লুশনে কি ছিল? ওই যে একটু আগে পয়েন্ট যেটা পড়লাম। খারাপ অবস্থা। ক্লাস করেন আপনারা? ক্লাস কি করেন? ক্লাসের মধ্যে কি আছেন আপনারা? জি স্যার আছি। বলেন তো। জি স্যার আছি। মনে তো হয় না। যাক, আপনাদের কাছে কোনো একটা জিজ্ঞেস, দুইটা প্রসেস এট এ টাইম কখনো এক্সিকিউট করতে পারবে না একই সাথে এট এ টাইম দুইটা প্রসেস কখনো ক্রিটিক্যাল সেকশনে থাকতে পারবে। এখন দেখেন, যখন টার্নের ভ্যালু 0, টার্নের ভ্যালু যখন 0, তখন আমার এই P0 প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে, কিন্তু P1 প্রসেসটা কি তখন ক্রিটিক্যাল সেকশনে আসতে পারবে? P1 প্রসেসটা কিন্তু তখন আমার ক্রিটিক্যাল সেকশনে আসতে পারবে না। এই যে P1 প্রসেসটা কিন্তু তখন আসতে পারবে না। কারণটা কি? কারণ সে হচ্ছে তখন এই যে এই লুপের মধ্যে পড়ে যাবে। কিভাবে এই লুপের মধ্যে পড়ে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, সে যদি মনে করেন টার্নের ভ্যালু কত নিয়ে আসলো? 0 নিয়ে আসলো। যখন 0 নিয়ে আসবে, while 1 condition to turn is not equal to 1, মানে টার্নের ভ্যালু যদি 1 না হয়, এখন তো 1ই না, টার্নের ভ্যালু কত এখন? 0। যদি 0 হয় তার মানে সে এই ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে যাবে, সে তখন আর ক্রিটিক্যাল সেকশন আসতে পারবে না। এই পাশে এই টার্নের ভ্যালু যদি 0 হয়, মানে নট ইকুয়াল টু 0, মানে 0 না হয় বাট টার্নের ভ্যালু তো 0, তো এখন হচ্ছে সে হচ্ছে আর এই কন্ডিশনের মধ্যে পড়বে না। যদি না পড়ে তাহলে হচ্ছে সে ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতে পারবে। যখন সে ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতেছে, তো তার ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট শেষ, তখন সে টার্নের ভ্যালু 1 করে দিছে। এখন দেখেন, টার্নের ভ্যালু হচ্ছে যখন 1, খুব মনোযোগ দিয়ে দেখেন, টার্নের ভ্যালু হচ্ছে যখন 1, তখন হচ্ছে সে আপনার কই যাবে বলেন তো? এই যে রিমাইন্ডার সেকশনে করলো, এক্সিকিউট করলো, টার্নের ভ্যালু 1, এরপরে হচ্ছে সে এই দিকের প্রসেসটা চলে যাবে। তো এইখানে কত ছিল? টার্নের ভ্যালু 0 ছিল, এখানে ইনফাইনাইট লুপের মধ্যে ছিল, টার্নের ভ্যালু 1 হয়ে গেছে। 1 হয়ে যাওয়ার পরে এইখানে যখন এটা 1 হয়েছে, তখন কিন্তু P0 প্রসেসটার ক্রিটিক্যাল সেকশনে থাকতে পারবে না। বুঝতে পারছেন আপনারা? মানে জিনিসটা হচ্ছে আপনার মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ হচ্ছে, কিন্তু আপনি যখন এই প্রোগ্রেস, এটাকে বলা হয় প্রোগ্রেস, যে আপনি চাচ্ছেন যে P0, 3টা P0 প্রসেস এট এ টাইম এক্সিকিউট করবে, মানে পরপর এক্সিকিউট করবে। এটা কি পসিবল? 3টা P0 প্রসেস পরপর এক্সিকিউট করা? না স্যার, এখানে তো আবার সেম আগের মতো হচ্ছে পুরোপুরি। মানে এইখানে হচ্ছে 3টা P0 প্রসেস কিন্তু এক্সিকিউট করা পসিবল না।
কেন পসিবল না? মনে করেন প্রথম P0 প্রসেস যখন এক্সিকিউট করবে, ফার্স্টের P0 প্রসেস যখন এক্সিকিউট করবে তখন আপনার টার্নের ভ্যালু কত হয়ে যাবে? 1 না? 1 তো এই 1 নিয়ে আবার যখন এখানে আসবে তখন টার্ন ইজ নট ইকুয়াল টু 0, মানে টার্নের ভ্যালু এখানে 1 ইজ নট ইকুয়াল টু 0, মানে কন্ডিশন তো ট্রু হচ্ছে, তার মানে কি সে ক্রিটিক্যাল সেকশন আসতে পারবে? পারবে না। না। সে তখন হচ্ছে এই লুপের মধ্যেই পড়ে যাবে, এই ইনফাইনাইট লুপের মধ্যেই পড়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? তো ফাইন। তো এই যে আমার হচ্ছে এই সলিউশনের এই জিনিসটাই প্রবলেম, যে আমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারি না। বুঝতে পারছেন? এই প্রোগ্রেস অ্যাচিভ করা যায় না এই কি এর মধ্যে। তো এখন দেখেন, এই যে আমরা আমাদের স্লাইডের মধ্যে চলে যাই, যে এইটা একটা সলিউশন ছিল, যে টার্ন ভ্যারিয়েবল ইউজ করে একটা সলিউশন করা। আরেকটা সলিউশন ছিল, এই যে দেখেন, আচ্ছা একটা কল আসতেছে, একটা মিনিট। আচ্ছা দেখেন, দেখেন এখানে বলতেছে যে ইচ প্রসেস ইজ গিভিং টার্ন টু ইচ নেক্সট প্রসেস, সো প্রোগ্রেস ইজ নট অ্যাচিভ। এই যে সলিউশন 1 এ আমরা হচ্ছে প্রোগ্রেস অ্যাচিভ করতে পারি না, মানে P0 এর পরে সবসময় P1 ই হবে, P1 এর পরে P0 হবে, P0 এর পরে P1 হবে, P0, মানে এরকম করে আর কি লুপটা ঘুরতে থাকবে, ঠিক আছে? এখন হচ্ছে সলিউশন 2, ফ্ল্যাগ ভ্যারিয়েবল ইজ ইউজড। ফ্ল্যাগ ভ্যারিয়েবল ইউজ করে কিভাবে করছে? আগের মতোই কন্ডিশন, আগের মতোই সবকিছু। দেখেন ফ্ল্যাগ ভ্যারিয়েবল ইউজ করে কিভাবে করছে, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝেন। এখন হচ্ছে একটা অ্যারে ধরা হয়েছে ফ্ল্যাগের, ফ্ল্যাগ 0 ফ্ল্যাগ 1 ইকুয়াল টু এফ। এফ মানে কি? মানে দুইটা প্রসেস, মানে P0 আর P1 প্রসেস, দুইটা প্রসেস কোনোটাই হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে যাইতে চাচ্ছে না, এইটা বুঝায়। একটু মনোযোগ দিয়ে বুঝেন। এফ মানে কি? ফলস, মানে একটা বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল ধরছে। দুইটাকেই ফ্ল্যাগ 0 ফ্ল্যাগ 1 ইকুয়াল টু এফ, মানে দুইটাই হচ্ছে বুলিয়ান টাইপের, মানে দুইটার P0 আর P1 প্রসেস দুইটাই হচ্ছে কোনোটাই ইয়ার মধ্যে যাইতে চাচ্ছে না। এখন একটু মনোযোগ দিয়ে বুঝেন, P0 প্রসেসটা এখন চাচ্ছে যে এই যে P0 যে প্রসেসটা আছে, P0 প্রসেসটা চাচ্ছে যে সে এখন ক্রিটিক্যাল সেকশনে এন্টার করবে। তো P0 প্রসেসের জন্য আমার ছিল ফ্ল্যাগ 0। তো আমি এখন কি করলাম? ফ্ল্যাগ 0টাকে কি করে দিলাম?
ট্রু করে দিলাম, এই যে দেখেন আমি ফ্ল্যাগ জিরোটাকে ট্রু করে দিছি। এইখানে দেখেন ওয়াইল ফ্ল্যাগ 1 মানে এইখানে এইটার মানে কি বলেন তো? এই যে ওয়াইল ফ্ল্যাগ 1 এইটার মানে কি? স্যার ফ্ল্যাগটা যখন 1 হবে আর কি, তখন এটা এক্সিকিউট হবে। ফ্ল্যাগের 1 এর ভ্যালুটা যখন কত হবে? ট্রু হবে। বুঝি বলেন ফ্ল্যাগ ইংলিশ 1 এর স্যার ফ্ল্যাগ 1 এর ভ্যালুটা যখন ট্রু হবে তখন ওই হোয়াইল লুপটা এক্সিকিউট হবে। হ্যাঁ, তখন হচ্ছে এই ওয়াইল লুপটা এক্সিকিউট হবে আর কি। তো এই দেখেন এই ফ্ল্যাগ 1 এর ভ্যালু কি আমার ট্রু, ফ্ল্যাগ 1 এর ভ্যালু তো আমার কি ফলস, ডিফল্টে ফলস করা, মানে ডিফল্টে তো আমার ফলস করা, তার মানে কি সে এই প্রসেসটার মধ্যে ঢুকবে, সেকশনে এক্সিকিউট করবে। আমি কি জি। বুঝাইতে পারছি? কারো কি জি, কোনো স্যার। কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? এইখানে দেখেন, এই যে দেখেন এরপর আমি এই যে দেখেন ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করবে, সাথে সাথে এই পাশে দেখেন এই যে P1 এই যে ক্রিটিক্যাল সেকশনে আসলো, ক্রিটিক্যাল সেকশনে আসার পরে ফ্ল্যাগ জিরোটাকে সে কি করে দিল, আবার ফলস করে দিল, এরপরে সে রিমাইন্ডার সেকশনে চলে গেল। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? এখন দেখেন এইখানে P1 প্রসেসটার ক্ষেত্রে দেখেন while 1 এইখানে হচ্ছে এখন P1 প্রসেসটা ইয়াতে ঢুকতে যাচ্ছে, কিসে ঢুকতে যাচ্ছে বলতো তো? ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাচ্ছে, ঠিক আছে? তো এই যে এখানে একটা কন্ডিশন দিছে while flag 0 ইকুয়াল টু কি ট্রু, মানে ফ্ল্যাগ জিরোর ভ্যালু কি এখন ট্রু না? ফ্ল্যাগ জিরোর ভ্যালু তো আমার ফলস দেওয়া, এই যে ফলস। তো সে হচ্ছে এই সেকশনে আসবে না, তখন সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকে ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট। এখনো তো আমি আমার কন্ডিশন গুলো মিলাই, ওই যে ওই পাশে যে কন্ডিশন গুলো ছিল, কন্ডিশন গুলো আমার অ্যাচিভ করতেছে নাকি? তো আচ্ছা একটা মিনিট। তো কন্ডিশন গুলা যে অ্যাচিভ করবে, তো কন্ডিশন গুলা অ্যাচিভ করার জন্য আমার যেই কন্ডিশন গুলা দেওয়ার, ফার্স্টের যে কন্ডিশনটা দেওয়া ছিল মিউচুয়াল এক্সক্লুশন, মানে দুইটা প্রসেস এট এ টাইমে ক্রিটিক্যাল সেকশনে থাকতে পারবে না। সবাই খুব মনোযোগ দিয়ে বুঝেন। সাপোজ এইখানে ফ্ল্যাগ 0 ইকুয়াল টু ট্রু, মানে এই প্রসেসটা আপনার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে যাচ্ছে, তো এইখানে তো ফ্ল্যাগ 1 এর ভ্যালু ফলস, তো সে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতেছে। ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করা অবস্থায় এখন আপনার এইখানে P1 প্রসেসটাও ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে যাচ্ছে, তখন কি হবে? ফ্ল্যাগ 1 ইকুয়াল টু ট্রু হয়ে যাবে, ট্রু হয়ে এইখানে আসবে। এইখানে যখন আসবে তখন ফ্ল্যাগ 0 এর ভ্যালু সে কত দেখতে পারবে? আমার কেউ একজন বলেন তো, ফ্ল্যাগ 0 এর ভ্যালু সে কত দেখতে পারবে এখানে? স্যার 0 হয়ে যাবে, এখানে প্রথমটা থেকেই তো ফ্ল্যাগ 0 কে আবার ফলস করে দিছি। না, আমি এইখানে বলতেছি যে এইখানে যখন আসে এইখানে সে ট্রু করে দিছিল, এই যে এখানে P0 প্রসেসটা যখন এক্সিকিউট হচ্ছিল তখন তো সে ট্রু করে দিছে, এটা ট্রু করে জি। দিয়ে তখন ফ্ল্যাগ 1 এর ভ্যালুটা কি ছিল? ফলস ফলস ছিল। ছিল। তখন সে ক্রিটিক্যাল সেকশনে, এখন P0 টা ক্রিটিক্যাল সেকশনে এক্সিকিউট করতেছে, তখন ফ্ল্যাগ 0 এর ভ্যালুটা কত আমার? ট্রু না? ট্রু। এই এই অবস্থায় আপনার ফ্ল্যাগ 1 এক্সিকিউট হইতে যাচ্ছে, ঠিক আছে? তো তখন কি হবে? P1 এর ভ্যালু ফ্ল্যাগ 1 এর ভ্যালু ট্রু হয়ে যাবে না? জি স্যার। তো ট্রু হইলে ফ্ল্যাগ 0 এর ভ্যালু আমার এখন কত? তাও ট্রু থাকবে যদি একই সময় হয়। হ্যাঁ, তো এই যে দেখেন ট্রু থাকবে, যখন ট্রু থাকবে তখন কি হবে? তখন এই যে এইটা এই লুপের মধ্যে পড়ে যাবে না? জি স্যার। স্যার এই লুপটা কি বলে? এই লুপটাকে বলা হয় হচ্ছে ট্র্যাপ কন্ডিশন, আচ্ছা। ইনফাইনাইট লুপ বা ট্র্যাপ কন্ডিশন বলে। হ্যাঁ, তো এই লুপের মধ্যে যখন সে পড়ে যাবে তখন কি সে আর ক্রিটিক্যাল সেকশনে আসতে পারবে? না স্যার। আসতে পারবে না। কতক্ষণ পর্যন্ত আসতে পারবে না? যতক্ষণ না এটা পর্যন্ত এই 1 ফ্ল্যাগ হবে, ভ্যালুটা ফলস হয়ে যাবে। false হয়, তাই না? এই যে আমি এটাই বলতেছি, তার মানে কি এট এ টাইমে কি দুইটা প্রসেস আপনার ক্রিটিক্যাল সেকশনে থাকতে পারতেছে? না। পারতেছে না কিন্তু। তো এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি। এইখানে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভড হয়, ওই গতবারের মতোই অ্যাচিভড হচ্ছে। এখন আপনি চাচ্ছেন, এই যে গতবার আমরা যেটা পারি নাই, কি পারি নাই, যে ওই যে P0, মনে করেন আমি P0 প্রসেসের পরে P0 প্রসেসে ইয়া করব, এক্সিকিউট করব। এখন কি এটা পসিবল? এইবার কি এটা পসিবল? দেখেন আমরা দেখি যে পসিবল কি পসিবল না। এটা তো আমরা বুঝতে পারছি যে মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ হচ্ছে। এরপরে দেখেন আমি P0 প্রসেসের পরে P0, তারপরে P1, তারপরে P2, বা P2 তো নাই, তারপরে হচ্ছে P0, এইটা অ্যাচিভ করব, মানে এই সিরিয়ালে এই অর্ডারে আমরা অ্যাচিভ করব। দেখেন এটা পসিবল। কিভাবে পসিবল? প্রথমে P0 প্রসেসে আসলো, P0 ইনিশিয়ালি আমার কত? সবগুলাই ফলস না? ফ্ল্যাগ 1 তো false, তাই না? তো এই যে দেখেন while 1 ফ্ল্যাগ 0 কে সে কি করে নিচ্ছে? ট্রু করে নিচ্ছে, তাই না? যখন ট্রু করে নিবে ফ্ল্যাগ 1 এর ভ্যালু কি আমার? ফলস। তার মানে সে ক্রিটিক্যাল সেকশনে আসলো, ক্রিটিক্যাল সেকশনে এসে এক্সিকিউট করলো, এক্সিকিউট করার পরে ফ্ল্যাগ 0 আবার সে কি করে পজ করে দিল। তার মানে আপনার কোন প্রসেসটা এক্সিকিউট হলো? P0। P0।
এরপরে সে আবার ঘুরলো, ঘুরে এখন আবার কি দেখতেছে, সে তাকে কোন প্রসেসটা এক্সিকিউট করতে হবে, P0 প্রসেসটা। তো P0 প্রসেসটা সে আবার ঢুকলো, ঢোকার পরে কি করে নেবে, এই ফ্ল্যাগ জিরোটাকে True করবে। ট্রু True করবে। করবে। কিন্তু ফ্ল্যাগ ওয়ান এর ভ্যালুটা আমার স্টিল কি ফলস না, জি স্যার। তো ফলস, তো অসুবিধা নাই। তো তারপরে সে ক্রিটিক্যাল সেকশনে সে কি করলো, এক্সিকিউট করলো, তার মানে আবার P0 প্রসেসটা এক্সিকিউট হচ্ছে, দেখতে পাচ্ছেন কোনো কনফিউশন sir. আছে? স্যার এরপর তাহলে এটা স্যার শেষ হবে কখন? এই যে দেখেন শেষ কি, শেষ তো এই যে মনে করেন আপনার এই যে P0 এই যে দাঁড়ান বলতেছি, এরপরে মনে করেন সে চাচ্ছে হচ্ছে P1 প্রসেসটা এক্সিকিউট করতে। P1 প্রসেসটা যখন সে এক্সিকিউট করবে তখন সে কোন পাশে চলে আসবে, এই পাশে চলে আসবে না? ডান পাশে। তো এই পাশে যখন চলে আসবে তখন সে এই যে ফ্ল্যাগ ওয়ানটাকে ট্রু করে নিবে, তখন আপনার ফ্ল্যাগ জিরোর ভ্যালু কত, ফলস না? এই যে আপনি এখানে ফলস করে আসছেন, জি স্যার ফলস। তো ফলস তার মানে কি, সে ক্রিটিক্যাল সেকশনে ঢুকলো, তার মানে এই যে P0 P1 প্রসেসটা এক্সিকিউট করলো। তো এরকম করে আপনি যতক্ষণ পর্যন্ত চান ওকে হচ্ছে এক্সিকিউট করাইতে পারবেন, মানে যতগুলো প্রসেস আছে আপনি ওই প্রসেস, মনে করেন এখানে 4টা প্রসেস আছে, 4টা প্রসেস পরে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, এরপরে তো আর এক্সিকিউট করার মতো কিছু নাই। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? সবাই স্যার অফটা কিভাবে হবে স্যার? মানে স্যার অফের জন্য কিন্তু কোনো কন্ডিশন দেয়া নাই। হ্যাঁ বলেন তো। এটা যে আবার 4 নাম্বার স্টেপে যে স্টপ হবে স্যার, এটার জন্য তো কোনো কন্ডিশন দেয়া নাই, তাহলে ওটা কিভাবে হবে? না এই যে দেখেন এরপরে তো আর যাচ্ছে না। আমি এই যে পরের প্রসেসটা কিভাবে যাচ্ছে আমার এইটা বলেন তো। মনে করেন আমি যে বললাম P0 এর পরে P0 তেই আসবে, মানে P0 আমি আরেকটা প্রসেস এক্সিকিউট করতে চাচ্ছি, এটা আমি কিভাবে জানলাম? এটা তো আমি লিখে দিচ্ছি। জি স্যার, যদি প্রথম না- লুপটা আবার এক্সিকিউট করছি। হ্যাঁ যদি না থাকে তাহলে হচ্ছে এখানে স্টপ হয়ে যাবে, মানে এই যে লুপটা, ও মানে এইটা বলতেছেন এই লুপটার মধ্যেই তখন হচ্ছে এই যে স্টপ হয়ে যাবে আর কি, মানে এরপরে আপনার তার কোনো কন্ডিশন দেওয়া নেই। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? তো এই যে এইটাই হচ্ছে সলিউশন টু, বাট এই সলিউশনটারও একটা প্রবলেম আছে। এই সলিউশনটা কি, আপনি তো উপরে এটা ফিক্স করে দিচ্ছেন, আপনি যদি এই দুইটাই ট্রু ধরে নেন, সাপোজ এই দুইটা তো আপনি ফলস ফিক্স করে দিচ্ছেন, তাই না? তো আপনি যদি এই দুইটার মধ্যে ট্রু ধরে নেন তাহলে হচ্ছে কিন্তু বিপদে পড়ে যাবেন, তাইলে হচ্ছে আপনার এই জিনিস আপনি আর মিলাইতে পারবেন না, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে এই সলিউশনের প্রবলেম। এখন দেখেন যেটা হচ্ছে সর্বস্বীকৃত সলিউশন, এই যে পিটারসন সলিউশন, এই যে দেখেন ওইটা হচ্ছে, দেখেন এটার মধ্যে হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন এন্ড প্রোগ্রেস বোথ আর অ্যাচিভ, বাট এইটার মধ্যে হচ্ছে ডেডলক অকার হয়, মানে ডেডলক অকার হইতে পারে। ডেডলক কখন অকার হবে, যে মানে একটা লুপের মধ্যে পড়ে যাবেন, আপনার ওই লুপ থেকে বাইরে হতে পারবেন না যখন দুইটাই আপনি ট্রু ধরবেন, ঠিক আছে? তো 3 নাম্বার একটা স্টেপ আছে, পিটারসন সলিউশন বলে এটারে। কি ব্যাপার? এই যে দেখেন এইটা হচ্ছে একটা পিটারসন সলিউশন, তাই না? তো এই যে পিটারসন সলিউশনটা এ কি করছে, বোথ টার্ন এন্ড ফ্ল্যাগ ভ্যারিয়েবল আর ইউজড, মানে এখন হচ্ছে আপনি যে মানে এটার মধ্যে মিউচুয়াল এক্সক্লুশনও করা পসিবল, এটার মধ্যে ইয়া করাও পসিবল, সবকিছুই করা পসিবল, মানে সবকিছু অ্যাচিভ করা পসিবল, এটার মধ্যে কোনো ডেডলক হবে না। আর এই সলিউশনটা আবিষ্কার করছে হচ্ছে সায়েন্টিস্ট পিটারসন, তো এই জন্য এইটা হচ্ছে পিটারসন সলিউশন নামে পরিচিত। তো এই পিটারসন সলিউশন আপনাকে কি বলছে বলেন তো, এই ইয়ার ভ্যালু যখন 1 হবে তো এইখানে হচ্ছে কি করে, ফ্ল্যাগ জিরোর ভ্যালু হচ্ছে ট্রু করে, মানে এই যখন হচ্ছে P0 প্রসেসটা এক্সিকিউট হইতে চাচ্ছে, P0 প্রসেসটা যখন এক্সিকিউট হইতে চাচ্ছে তখন ফ্ল্যাগ জিরোর ভ্যালু ট্রু করতেছে, টার্নের ভ্যালু 1 করে দিচ্ছে। তো এইখানে যেই ইয়া কন্ডিশনটা আছে, এই ক্রিটিক্যাল কন্ডিশনে কখন ঢুকবে এইটার মধ্যে বলেন তো, এই লুপের মধ্যে সে কখন ঢুকবে, যখন হচ্ছে টার্নের ভ্যালু 1, মানে আর টার্নের flag one এর ভ্যালু value 1 আর ফ্ল্যাগ 1 এর ভ্যালু কত হবে, ট্রু হবে। True. বাট এখন দেখেন তো আমার ফ্ল্যাগ 1 এর ভ্যালু কত দেওয়া আছে, আমার ইনিশিয়ালি হচ্ছে আমরা False ফ্ল্যাগ দেওয়া। 1 বাই এটা ফলস ধরে নিব। তো এই যে দেখেন, তো এইখানে হচ্ছে আমার কত দেওয়া আছে, দেখেন এই যে টার্নের ভ্যালু 1 আর ফ্ল্যাগ 1 এর ভ্যালু ফলস, তো এই কন্ডিশনটা ফিল আপ হচ্ছে না,
যদি ফিল আপ না হয় সে হচ্ছে এই ক্রিটিক্যাল সেকশনে চলে যাবে। ক্রিটিক্যাল সেকশনে চলে যাওয়ার পরে সে হচ্ছে যখন বাইরে হয়ে যাবে তখন এটাকে কি করে যাবে, ফলস করে দিয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? তো অনুরূপ ভাবে একইভাবে আপনি হচ্ছে এই যে এই জিনিসটা এক্সিকিউট করেন, এরকম করে হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে ক্রিটিক্যাল সেকশন প্রবলেমটা সলিউশন করে। এইটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের সর্বস্বীকৃত সলিউশন, এই পিটারসেন সলিউশনটা। বুঝতে পারছেন সবাই? কারো কোনো কনফিউশন আছে? এটা থেকে দুইটা একসাথে এক্সিকিউট হবে প্রসেস? হ্যাঁ, সবগুলা প্রসেস এট এ টাইম এক্সিকিউট হবে, অসুবিধা নেই। মানে পিটারসেন সলিউশন এট এ টাইম সবগুলা ফিল আপ করে, এটার মধ্যে কোনো ডেডলক অকার হবে না। মানে এইটার মধ্যে ডেডলক অকার হওয়ারও কোনো সম্ভাবনা নেই। আমি কি বুঝাইতে পারছি? ওই যে ওই আগেরটার মধ্যে প্রবলেমটা ছিল, ওটার মধ্যে ডেডলক অকার হইতে পারতো, বাট এটার মধ্যে কোনো ধরনের কোনো ডেডলক হওয়ারও সম্ভাবনা নেই। ঠিক আছে? ডেডলক কেন হবে না? কারণ এখানে হচ্ছে আমি দুইটা ভ্যারিয়েবল ইউজ করছি, টার্ন আর ফ্ল্যাগ। গতবার হচ্ছে যে ফ্ল্যাগের ভ্যালুটা আমরা হচ্ছে ট্রু ধরে নিছিলাম দুইটার ক্ষেত্রে। এই যে দেখেন ফ্ল্যাগ 1 ফ্ল্যাগ 0 দুইটার ক্ষেত্রে হচ্ছে ফলস ধরে নিছিলাম। হয়ে গেল। এই যে দেখেন এই সলিউশনের ক্ষেত্রে আমরা ইমিডিয়েট দুইটার মধ্যে ফলস ধরে নিছিলাম, কিন্তু আপনি যদি দুইটাই ট্রু ধরে নিতেন তাইলে হচ্ছে এটার মধ্যে হচ্ছে অকার হয়ে যেত। কি অকার হইতো বলেন তো আমারে? ওই ডেডলকটা অকার হয়ে যেত, তাই না? কারণ হচ্ছে কি ডেডলক অকার হইতো কিভাবে? এই যে যখন এইখানে আসতেন তখন হচ্ছে এ এই লুপের থেকেও বাইরে হইতে পারতো না, এ হচ্ছে এই লুপের থেকেও বাইরে হইতে পারতো না। তার মানে কোনো প্রসেসই হচ্ছে এক্সিকিউট হইতে পারতো না, এই লুপের মধ্যে আটকে যেত, তাই না? এই যে এটার মধ্যে আটকে, এটার মধ্যে আটকে যেত, এটার মধ্যে আটকে যেত, এই লুপের মধ্যে হচ্ছে সে বারবার কি করতে থাকতো, ঘুরতে থাকতো। বুঝতে পারছেন? তো সে হচ্ছে আর এক্সিকিউট হইতে পারতো না। এটাকে আমরা বলছিলাম হচ্ছে ডেডলক। মনে আছে সবার? তো জি স্যার। এই যে এটার মধ্যে ডেডলক অকার হইতো, বাট এইখানে দেখেন এইখানে কিন্তু কোনো ডেডলক হওয়ার সম্ভাবনা নাই। কারণটা কি? এখন আপনারা ধরতে বলতে পারেন যে স্যার এইখানেও তো আমরা ট্রু ধরে নিছি, এই যে ফ্ল্যাগ 1 ইকুয়াল টু ট্রু বা এই যে ফ্ল্যাগ 0 ইকুয়াল টু ফলস ধরে নিছি ইমিডিয়েটলি ফার্স্টে, তাই না? যদি আমরা ট্রু ধরতাম তাইলে কি হইতো? ট্রু ধরেন, অসুবিধা নাই, মানে দুইটার ক্ষেত্রে ট্রু ধরেন। কিন্তু এই যে এখানে তো আপনার আরেকটা ভ্যারিয়েবল আছে, টার্নের একটা ভ্যারিয়েবল আছে, তাই না? টার্ন যে ভ্যারিয়েবলটা দেওয়া আছে ওইটা তো দেওয়া আছে। তো এট এ টাইম এইখানে আবার মাঝে কি কন্ডিশন দেওয়া আছে? এন্ড, মানে দুইটা কন্ডিশন ফিল আপ হইলে সে এই ট্র্যাপ কন্ডিশনে আসবে। তো দেখবেন আপনারা নিজেরাই ক্যালকুলেট করে দেখবেন যে এইটা হচ্ছে এই ইয়াটার পরে না, কি বলে, এই কন্ডিশনটার মধ্যে আর ট্র্যাপ কন্ডিশন বা ডেডলক আর অকার হয় না। তো এই পিটারসেন সলিউশনটাই হচ্ছে আমাদের সর্বসম্মত সর্বস্বীকৃত সলিউশন। বুঝাইতে পারছি সবাই রে? তো এই আর কি, আজকের ক্লাস আমাদের এতটুকুই, মোটামুটি শেষ। আরেকটা খালি ছোট্ট টপিক বাকি আছে, ঠিক আছে? যেহেতু আমাদের সময় আছে আমরা পড়াই দিব এই ছোট্ট টপিকটা, ঠিক আছে? আর স্লাইডগুলো দিবেন বলছিলেন আমাদেরকে, ওই যে আজকে সিটি দুটা সহ। বুঝি নাই, কি দিব? স্লাইড আজকে সিটি দুটাও দেওয়া আছে। স্লাইড তো দিয়েই দিছি গতকালকে। স্যার খেয়াল করে নিতে হলে স্লাইড দিছি না আপনাদের? দিছি তো গতকালকে। এই যে স্লাইড দিয়ে দিছি। আর এটা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে আপনারা বই থেকে পড়বেন। আরেকটা পড়া আছে খালি সেমাফোর বা বাইনারি সেমাফোর কি না, এটা আমরা নেক্সট উইকের ফার্স্টের ক্লাসেই শেষ করে দেবো, অসুবিধা নেই, আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে তখন, ঠিক আছে? বা এটা অত বেশি ইম্পর্টেন্ট তো না, কাউন্টিং সেমাফোর, বাইনারি সেমাফোর। আচ্ছা, এই সেমাফোর আর লাগবে না, আমাদের সিলেবাস শেষ, ঠিক আছে? আমাদের সেমাফোর আর লাগবে না, আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। আমাদের খালি ওই চ্যাপ্টারের অতটুকু পর্যন্ত পড়লেই হবে। বা সেমাফোর পড়ানো যাইতে পারে, আমার যদি মনে হয় আমি পড়াবো, তাহলে হচ্ছে আমি নেক্সট উইকে একটা ক্লাস নিয়ে পড়াই দিই। বুঝতে পারছেন? ফাইন। এই আর কি অবস্থা। আর আপনাদের নেক্সট উইকে তো ক্লাস হইলে ইয়া হবে আর কি, আপনাদের গ্রুপ মঙ্গলবারে সকাল 8:30 থেকে আমি ল্যাব ভাইবা নিব, ঠিক আছে? ফাইন, সবাই হচ্ছে ভালো থাকবেন। আজকের ক্লাস এতটুকুই। আর আমার একজন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। সবাই হচ্ছে ভালো থাকবেন।